প্রাপ্তি করতে চায়, কিন্তু সকলের ঈশ্বর প্রাপ্তি হয় না। কেউ কিছুদিন প্রচেষ্টা করে একেবারে নিষ্ঠা সহকারে অতি প্রত্যুষে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি করে ইষ্ট ভোগ নিবেদন করে, নাম ধ্যান করে নিয়মিত। আবার হয়তো কখনো কখনো পরিবেশের কারণে, শারীরিক কারণে, যে কোনো কারণে হোক, সঙ্গের কারণে সমস্ত ত্যাগ হয়ে যায়, বা সেই রেসটা ধরে রাখতে পারে না, কন্টিনিউটি যেটা, সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারে না। তার ফলে কি হবে পরিণতি? যদি ধারাবাহিকতা শেষ নিঃশ্বাসের আগে পর্যন্ত থাকে, তবে তো ঈশ্বর প্রাপ্তি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে, যে চিন্তা ভাবনা নিয়ে দেহত্যাগ করে সেইখানে তার ঠাঁই হয়। তাই আমাদের আমরণ প্রচেষ্টা অজপা নামে করণে নেশা আর নিষ্ঠা সহ নাম ধ্যানের সঙ্গে সঙ্গে অনুরাগ সহ নামের সঙ্গে ইষ্ট মূর্তি যেন ভুল না তিল, এই ছিল সাধনা। কিন্তু সাধনায় ব্যাঘাত ঘটেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে কি ছিন্ন মেঘের মতো উড়ে যাবে? না। ভগবান শ্রীকৃষ্ণ যে কথা বললেন, আশ্বস্ত করলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, লেটেস্ট অবতার, গুরুর গুরু, শ্রেষ্ঠ গুরু, তিনি বললেন একদিনের জন্যও যদি নিষ্ঠা সহকারে কেউ যুগ পুরুষোত্তমের দীক্ষা পায় আর তার সাধন ভজন করে, তবে তার সেবা, পুজো, নিষ্ঠা, সাধনা কখনো বিফলে যাবে না। তাকে আবার উচ্চ পরিবারে, সংস্কারওয়ালা পরিবারে জন্ম দেন মৃত্যুর পরে, আর মৃত্যুর আগে যে কোনো আপদ বিপদে পড়লে নিষ্ঠা সহকারে তাকে যদি ডাকা হয়, তিনি যে কোনো ভেষ ধরে তাকে উদ্ধার করেন সেই আপদ বিপদ থেকে। এতটা মানুষ সুরক্ষিত এই সদ্গুরুর দীক্ষা নিলে। সদ্গুরুর দীক্ষা নিলে ধরেই নিলাম, যেহেতু শেষবারে মৃত্যুর আগে সে ঠাকুর দেবতার নাম ধ্যান ভুলে গেছে, বিকৃত হয়ে গেছে, চারিত্রিক প্রবণতার কারণে হোক, পারিপার্শ্বিকের কারণে হোক, যে কোনো কারণে, দীর্ঘদিন শারীরিক অসুস্থতার কারণে হোক, তবে তাদের গতি কি হবে? একদিনের একটা বাস্তব ঘটনা বলি। আমি যখন দুমকা মন্দিরে থাকি, আমার সঙ্গে একটি দাদা আসতেন। তিনি মাঝে মাঝে যাজকের পাঞ্জা আছে তার, তার নাম গিরিধারী মাহাতো। তো আমরা দুজনেই বেরিয়ে পড়তাম বিভিন্ন এলাকায়, আর সৎসঙ্গ করতাম, নাম ধ্যান করতাম, রাস্তায় যেতে যেতে শুধু ঠাকুরের কথা বলতাম। বেশ কিছুদিন হলো গিরিধারীদা আসছে না দুমকা মন্দিরে। মনটা বড় উদাস। কি হলো গিরিধারীদার? তাহলে কি তার বাড়ি হাজরিয়া কাছে? আমি তো চলবো তার বাড়িতে, ইত্যাদি কথা ভাবছি। ভাবতে ভাবতে প্রায় মাসখানেক হয়ে গেছে। হঠাৎ একদিন গিরিধারীদা এলেন। বললাম, ও গিরিধারীদা, আপনি তো ঘিয়ের ব্যবসা করেন, আপনার হঠাৎ করে কি হলো? যে এলাকাতেই যান সে এলাকাতেই ঘিয়ের তো ডিমান্ড আছে, ঘরে তৈরি করা ঘি সবাই চায়, তো আপনি আসেননি কেন এতদিন? বলে, দাদা একটা অঘটন ঘটে গেছে। কিরকম? আমার দুটো মেয়ে রুমকি আর ঝুমকি, এই বড় মেয়েটা রুমকিটা মারা গেল। কেন গো, কি হয়েছিল? তাহলে খুব জ্বর হয়েছিল কয়েকদিন ধরে, টাইফয়েডের মতো জ্বর, আর ছাড়ে না। অনেক ডাক্তার কবিরাজ দেখালাম, দুটো তিনটে চারটে পর্যন্ত ডাক্তার এনেছি বাড়িতে, তাতেও কিন্তু তার রোগ অসুখ সারাতে পারলো না, লাস্টে সে মারা গেল। মন টন খুব খারাপ। তারপরে কি ঘটলো জানেন? কি ঘটলো? সেই মরা মেয়েটা, পরের মেয়েটা ঝুমকির শরীরে ভর করলো। তারপরে আমি ঘি বিক্রি করে ফিরছিলাম, মন উদাস, গ্রীষ্মকাল, মাঠের মধ্যে দেখি দাঁড়িয়ে আছে, চোখগুলো লাল লাল করে। বললাম, কি রে, এত রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে আছিস মানে? বাবা, তোমার সঙ্গে একান্তে কিছু কথা আছে, বলেছেন বলতে, তাই আমি এসছি। তুমি চেয়ে দেখো, আমি রুমকি, তোমার বড় মেয়ে, আমি ঝুমকির শরীরে ভর করে এসছি। বলে, তার মানে তুই থাকিস কোথায় মৃত্যুর পরে? আমাদের বাড়ির সামনে নিম গাছে। নিম গাছে কি করিস?
আমি বিধি আত্মা বা প্রেত আত্মা রূপে ওখানে দিন কাটাই। আর যখন তোমরা ভোরবেলায় উঠে শঙ্খধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে প্রার্থনা করো, ইষ্টভৃতি করো, ঠাকুর স্বয়ং যান ইষ্টভৃতি গ্রহণ করতে, আমিও তার সঙ্গে যাই। তাই ঠাকুরের সঙ্গে আমার দেখা হয়। ঠাকুর তখন আমাকে বলেন যে তোর বাবাকে দুটো কথা বলবি। এক নম্বর হচ্ছে ইষ্টভৃতির ওই যাজকের পাঞ্জা আছে তোর বাবার, সেই পাঞ্জাটা এইরকম পকেটে রেখে দেয়, ঘাম হয়, লোকের বাড়িতে টাঙিয়ে রাখে জামাটা, লোকের বাচ্চারা হাত দেয়, আমার খুব কষ্ট হয়। একটা ছোট ব্যাগ কিনে সেটাতে সযতনে রাখবে, কেউ যেন তাকে নাড়ে না ছয় না। পাঞ্জা মানে ঠাকুর স্বয়ং, ঠাকুরের খুব কষ্ট হয়। তাহলে বেশ বাবা, ভালোই বললি, আমারও তো খেয়াল ছিল না। পাঞ্জাটা আমি একটা ছোট ব্যাগ কিনে আজকেই রেখে দেবো। বললে ঠিক আছে। দ্বিতীয় কথাটা হলো, বলে শোন, তোর সঙ্গে যখন ঠাকুরের রোজ দেখা হয়, কথা হয়, তাহলে ঠাকুরকে বললি না কেন তোকে এত অল্প বয়সে মেরে দিল কেন? বলে বলেছিলাম, ঠাকুর বললেন আমি তোকে মারিনি, তোর বাবা তোকে মেরে দিল। এই 4টে ডাক্তার নিয়ে এলাম একসঙ্গে আর আমি মেরে দিলাম? বলে তোমার ঘরে যিনি ডাক্তারের ডাক্তার, যিনি দেশ দুনিয়ার মালিক, মাস্টারের মাস্টার, ক্রিয়েটার্স অফ অল, সুপ্রিম গড, সুপ্রিম ফাদার, তাকে তুমি কখনো 1টি টাকা দিয়ে প্রণাম করে বলেছিলে যে ঠাকুর তুমি রক্ষা করো? বলে, না, তা বলিনি। তাহলে তিনি অযাচিত ভাবে কিছু করেন না। আমার খাটের চারিধারে তিনি ঘুরছিলেন মৃত্যু শয্যায় যখন আমি শুয়ে, আর বারবার বলছেন হাত কচলে কচলে, তোর বাবা আমাকে একবারও বলছে না দেখ, আমি কি করে দেখবো তোকে। আফসোস করছিলেন, আমার বলার ক্ষমতা ছিল না, তাই আমি তোমাকে তখন বলতে পারিনি। তারপরে যখন ঘটলো তখন বুঝতে পারলাম, বেশি গুরু হয় বা দীক্ষিত অদীক্ষিত মানুষ ভগবানের উপরে যে দয়া কেউ করে নেই, ভিডিওটা বন্ধ করে সে দিন কথা মা। বিশ্বাস করলে বিপদকালে সেগুলো ভুলে যায়, আর বিপদে বুদ্ধি ভ্রষ্ট হয়। তাই আমার এরকমটা হয়েছিল মা, সত্যি তাই। আমি একবার ঠাকুরকে বাদে দুনিয়ার ডাক্তারকে নিয়ে আসলাম। আর কিছু বলবি? তুই কবে আবার মানুষের জন্ম নিবি? জয় গুরুমা, আপনি ভগবান। কি কথা শুনছেন না দাদাকে দেখছেন? বন্ধ করুন। তারপরে বললেন যে ঠাকুরকে একথাও আমি জিজ্ঞেস করেছি যে আমার কতদিন ভোগান্তি আছে, এই নির্বাচে প্রেতাত্মা রূপে থাকবো। ঠাকুর বললেন 1 বছর কষ্ট কর, 1 বছর পরে এই মায়ের ঘরেই তুই বাবা মায়ের কথাই চিন্তা করতে করতে দেহ ত্যাগ করেছিস। তোর দেহ নেই, বিধেই আত্মা, এর মৃত্যু নেই। আমি কথা দিলাম এই বাড়িতেই তোর মায়ের গর্ভে আবার তুই 1 বছর পরে জন্মাবি। বলে ঠাকুর বুঝতে পারবো কি করে? বলে তোর ডান চোখটা ফুল পড়া হবে, এটা দেখে বুঝতে পারবি। তোকে আমি যা কর্মফল সৃষ্টি হয়েছে তাতে জাতিস্বর করে দিতে পারবো না, শুধু একটা সিম্বল বলে দিলাম। তোর বাবাকে বলে দিস 1 বছর পরে তুই যখন জন্মাবি এই বাড়িতে, তোর ডান চোখটা ফুল পড়া থাকবে, ওর পরে অপারেশন করলে ঠিক হয়ে যাবে। লাগবে। গিরিধারী তো হতাবাক, এত কথা হয় তোর সঙ্গে ঠাকুরের? বললে, হ্যাঁ। তাহলে আর কি বলবো মা, তুই 1 বছর অপেক্ষা কর। তারপরেই সে মেয়েটা গিরিধারীদের আগে আগে দৌড়তে দৌড়তে নিম গাছের গোড়ায় গিয়ে ধড়াস করে পড়ে গেল, এবং চোখে মুখে জল দিল তার বাড়ির লোকজন। তখন জ্ঞান ফিরল, তখন দেখে সে আর বড় মেয়েটা নয়, রুমকি নয়, সে ঝুমকি। তার আর কিছু খেয়াল নেই, কিছু বলতে পারছে না। এই ঘটনার কথা শোনার পরে গিরিধারীদাকে আমি বললাম, না না, আমাদের জ্ঞানগম্যি বুদ্ধি সবই কম, এসব বুদ্ধির গণ্ডির বাইরে। চলুন আচার্যদেব শ্রী শ্রী বরদার কাছে নিয়ে যায় আপনাকে, আর সব ঘটনাটা আমি বলি। বরদা কি বলেন এই বিষয়ে? এগুলো সবই ফালতু গল্প না সত্যি বাস্তব, এটা জানতে হবে তো। তাই আমার কৌতূহল তো সব বিষয়ে বেশি।
আমি সঙ্গে সঙ্গে গিরিধারীদাকে নিয়ে চলে গেলাম দেওঘর। আচার্যদেব শ্রী শ্রী বরদার কাছে প্রণাম করে সব নিবেদন করলাম। সব শুনলেন শ্রী শ্রী বরদা, নিয়ে বললেন সমস্ত ঘটনা সত্য। ঠিক 1 বছর পর গিরিধারীদার একটা পুত্র সন্তান হলো। তার ডান চোখটা ফুল পড়া। আমরা সবাই আর্থিক সাহায্য দিয়ে তার অপারেশনের ব্যবস্থা হলো। পরবর্তীতে সে বড় হলো, গ্রাজুয়েশন হলো, আয় রোজগার করছে, ভালো আছে। পরমপিতার এই যে অপূর্ব লীলা, তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। যেখানে শ্রী শ্রী ঠাকুরকে একদিন প্রশ্ন করছেন যে ঠাকুর, খ্রিস্টানরা বলে, মুসলিমরা বলে যে মানুষ মরে কখনো তৃতীয়বার আবার মানুষ হয় না, জন্মায় না, তাই জন্মান্তর বাদে তারা বিশ্বাসী নয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, আবার ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেন যে না, জন্ম জন্মান্তরে আমি বহুবার জন্মেছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমিও বহুবার জন্মেছ, তোমার কিছুই মনে নেই, আমার সব মনে আছে, এই হচ্ছে তোমার সঙ্গে আমার পার্থক্য। তাহলে কোনটা ঠিক ঠাকুর? হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা আদি সনাতন ভগবান শ্রীকৃষ্ণের গীতার কথা সত্য, না এই খ্রিস্টান আর মুসলিমদের কথা সত্য? শ্রী শ্রী ঠাকুর সব শুনলেন, শোনার পরে বললেন দুটোই সত্য। লিখতে সেটা কি করে? তাহলে সেটা কি করে? যিনি যে পরিবারে জন্মেছেন, যে মা বাবা পেয়েছেন, যে পরিবেশ পেয়েছেন, যে ঠিকানা পেয়েছেন, সেই ঠিকানাতে দ্বিতীয়বার সেই নামে সেইভাবে তাকে পাওয়া যাবে না। তার নাম ধাম চেহারা সমস্তই পরিবর্তন, তাই তাকে দেখলেই চেনা যাবে না যে এটা ছিল। তবে কিছু কিছু স্বভাব, রুচি, পছন্দ, আচার আচরণ দেখে অভিজ্ঞ লোকেরা বলে, ও আবার অমুক মোড়ে আবার জন্মেছে রে, ছোট থেকেই সে কখনো ঝাল খেতে পারতো না, এও কিন্তু ঝাল খায় না, ইত্যাদি রুচি পছন্দের অনেক মিল দেখে বলে ওই দাদু মোড়ে নাতি হয়েছে, ইত্যাদি কথা বলে। বাস্তবে শ্রী শ্রী ঠাকুর একদিন গোকুল ঘোষের কথা বললেন। বললেন গোকুল ঘোষ তার পারিষদ হিসাবে কীর্তন করেছেন, ঠাকুরের সঙ্গ করা মানুষ, ব্রহ্মজ্ঞান অর্জন হয়েছে। ঠাকুর একদিন তাকে জিজ্ঞেস করলেন, গোকুল তুই কি চাস, কিসে ঝোঁক তোর? তাহলে আমার ইচ্ছা ঘোষের বাড়িতে জন্ম নেবো আর ছানা মাখন খাবো পেট ভরে। ঠাকুর বললেন, দূর শালা, আর জীবনের এইটি তোর ইচ্ছা, এইটি দুর্বলতা, এইটি চাস? জীবদ্দশাতে যার যে ঝোঁকা বা দুর্বলতা থেকে যায়, সেখানেই তার ঠাঁই হয়, ওইটাকে কাটাতে পারলি না? লাগে না, আমার খুব ইচ্ছা করে যেন ঘোষের বাড়িতে জন্মায় আর খুব ছানা মাখন খাবো। ঠাকুর হাসলেন। তারপরে দেওঘর চলে এলেন শ্রী শ্রী ঠাকুর। হঠাৎ বললেন, শিলিগুড়ি থেকে একটি দম্পতি এসছে। বলেন, গোকুল ঘোষ তোর বাড়িতে জন্মেছে? তাহলে আজ্ঞে হ্যাঁ, আমার ছেলের বাচ্চা হয়েছে, ওকে একবার নিয়ে আসবি। অনেকক্ষণ তাকে যখন নিয়ে আসা হলো, ঠাকুর তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। বললেন, ও তো ব্রহ্মজ্ঞানী, পরমপিতার সঙ্গ করা, কীর্তনে মাতোয়ারা মানুষ, ওকে তোরা অন্ন খাইয়ে দিস না। কি খায়? তোলে না, কিছুতেই অন্ন মুখে দেয় না, ও ছানা মাখনই খায়, তাই খাবে। ভগবান শ্রীকৃষ্ণের মতো সে গোয়ালা ঘরে জন্মালেও তাদের অন্ন খেতেন না। তাই গোকুল ঘোষও সাধনের স্তরে উন্নতি মানুষ, তার ইচ্ছা শক্তি বলে সে জন্মেছে সেখানে, কিন্তু তাকে সযতনে রাখবি। প্রত্যেকটা মানুষের জীবনে এরকম হাজারো ঘটনা ঠাকুর ধরে ধরে প্রমাণ করে দিলেন। আপনারা জানেন, শরৎদাকে একবার ঠাকুর বললেন জাতিস্বর বলে একটা বই রচনার কথা। তিনি বিভিন্ন জাতিস্বরের সন্ধান দিলেন। সেইখানে শরৎদা গেলেন এবং অনেক পূর্বজন্মের কথাবার্তা জিজ্ঞাসাবাদ করে সেখানে পৌঁছালেন। এইভাবে তার সত্যতা যাচাইয়ের জন্য বহুদিন ঘুরলেন। পরবর্তীতে বইখানা প্রকাশ করেছিলেন জাতিস্বর।
এবার আমি একটা বাস্তব ঘটনা বলবো। কয়েক দশক পূর্বে মুজফ্ফরপুর জেলায় এক গ্রামে এমন এক আশ্চর্য ঘটনা ঘটেছিল, যা আমাদের শাস্ত্র পুরাণে ধ্রুব সত্য বলে প্রমাণ আছে। শাস্ত্রে এবং পুরাণে উল্লেখিত পুনর্জন্ম এবং প্রেতজনী প্রাপ্তি বিষয়ক অনেক ঘটনার কথা উল্লেখ আছে। নিম্নে আমরা একটি ছোট্ট বালকের কথা শুনলেই এটা পরিষ্কার হয়ে উঠবে। একটা খবরের কাগজে মুজফ্ফরপুর জেলায় খেরি আলীপুর গ্রামে এক জাটের ঘরে একটা বালক জন্মেছিল। সে নিজের পূর্বজন্মের কথা হুবহু বলতো। সেও বলেছে যে সে 9 বছর ধরে একটা অশ্বত্থ গাছের উপরে প্রেত হয়ে বাস করত, অপেক্ষা করত জন্মাবার জন্য। এই খবর পেয়ে সমগ্র জায়গায়, এলাকায় একটা বিস্ময়ের সৃষ্টি করলো। এই সত্যতা যাচাইয়ের জন্য নিজেই মুজফ্ফরপুরে গেলেন, আর সেখানে ব্রাহ্মণবাণী নামক মাসিক পত্রিকায় সম্পাদক পণ্ডিত গোস্বামী ব্রহ্মদত্ত শর্মার সঙ্গে দেখা করলেন। তিনি নিজে যাচাই করেছেন কিনা ঘটনাটা সত্যটা কত দূর, তিনি আদ্যপ্রান্ত বর্ণনা শুনলেন। 1960 সালে মার্চ মাসে পুনরায় এই ছেলেটি শ্রীমান শিবকুমারকে সঙ্গে নিয়ে মুজফ্ফরপুরে গেলেন এবং ওখান থেকে সুপ্রসিদ্ধ সন্ত শ্রী কল্যাণ দেবজিকে সঙ্গে নিয়ে খড়িগ্রাম আলীপুরে পৌঁছালেন। সেখানে পুনর্জন্মের কথা বলা এই ছেলেটির, তিনি জাট ছেলে, শ্রী শীতলা প্রসাদ এবং অন্যান্য আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে গ্রামের বাসিন্দাদের সঙ্গে করে দেখা করে ঘটনাটি কি পুরোটি ব্যাপার জেনে ওই গ্রাম থেকে ফিরে আসার পর পুনরায় পণ্ডিত শ্রী ব্রহ্মদত্ত শর্মার সঙ্গে দেখা হলো। এই প্রথম সুপ্রসিদ্ধ আর্য নেতা পণ্ডিত ব্রহ্মদত্ত শর্মাজি, তিনি এই ঘটনাটি যাচাই করেছেন এবং বললেন যে শ্রদ্ধেয় পণ্ডিত ব্রহ্মদত্ত শর্মা বলছেন যে মুজফ্ফরপুর জেলায় এই ঘটনা সর্বত্র রটে যায়। শিকারপুর গ্রামে একটি 5 বছরের ছেলে আগের জন্মের সব কথা বলে দিচ্ছে। কাশীর সন্মার্গ পত্রিকায় এই খবর ছাপা হয়। এই কথার কোনো বিশ্বাস ছিল না, ভরসা ছিল না। তাতে নিজেই আগ্রহ নিয়ে একদিন শিকারপুর গ্রামে পৌঁছালেন এবং ছেলেটিকে দেখতে গিয়ে তখন সে ঘুমোচ্ছিল। তাকে ঘুম থেকে জাগানো হলো। ছেলেটির বয়স 5 বছর হবে, একটু তোতলা। ছেলেটি শ্রী লক্ষ্মীচন্দ্রের বাড়িতে 28/4/1951 সাল থেকে এসেছে এবং সেখানেই বসবাস করে। সে পণ্ডিত লক্ষ্মীচন্দ্রকে বাবা ও তার মাকে মা, তার স্ত্রীকে মা বলে চিৎকার করে ডাকলো। পণ্ডিত লক্ষ্মীচন্দ্রের 3 মেয়ে, প্রকাশবতী, কৈলাসবতী এবং সরলা দেবী। বয়স 17 বছর, 20 বছর, 28 বছর। এই ছেলেটি রবি দত্ত, তার বিষ্ণু দত্ত বয়সক্রম 10 বছর, 12 বছর হবে। এদের সকলের সঙ্গে ছেলেটি বেশ আনন্দে মিশছে। মুজফ্ফরপুর নগরের জেলা খড়িয়ালিপুর গ্রামে কালিদাস জাঠের ঘরে এই ছেলেটি পূর্বে জন্ম হয়েছিল। সেখানে তার নাম রাখা হয়েছিল বীরসিংহ। যখন বয়স 3.5 বছরের, বয়স 3.5 বছর, তখন থেকে এ বলতে থাকে, আমার ঘর শিকারপুরে, আমার নাম সোমদত্ত, আমার বাবার নাম পণ্ডিত লক্ষ্মীচন্দ্র, আর আমার মা মেলায় যাবার আগে অনেক পয়সা দিত আমার হাতে। এই খবর চারিদিকে রটে পড়লো। খবর পেয়ে একদিন 24/4/1951 সালে লক্ষ্মীচন্দ্র শিকারপুর থেকে 5 কোষ দূরে এই দুবের বাড়িতে হাজির হলো
সেখানে সেই খবর পাওয়া মাত্র হাজার হাজার লোক ভিড় করলো। ছেলেটিকে আনা হলো। সব লোকের মাঝে ছেলেটি লক্ষ্মীচন্দ্রকে জাপটে ধরে বলল, বাবা। ছেলেটি শিকারপুরে নিয়ে যাওয়া হলো। গ্রামের কাছাকাছি পৌঁছাতেই ছেলেটি চেঁচাতে লাগলো, এই তো আমার গ্রাম, শিকারপুরে এসে গেছি। বাস্তবে নিজে পণ্ডিত লক্ষ্মীচন্দ্রের বাগান, বাড়ি সবকিছু নিজেই চিনে নিচ্ছে, আর সবাইকে বলছে এইটি আমাদের আসল বাড়ি ছিল। গ্রামে ঢুকেই ওকে একলা ছেড়ে দেওয়া হলো। সে একাই গলির রাস্তা পার করে চৌমাথায় গিয়ে দাঁড়ালো। বহু লোক কৌতূহল। চৌমাথায় গিয়ে লক্ষ্মীচন্দ্রের বাড়ি অন্য একটা বাড়িতে নিয়ে যাওয়া হলো। সে বলল, না, এই বাড়িটা নয়, এ তো পাটোয়ারিদের বাড়ি। বাস্তবিকে সেটা পাটোয়ারিদের বাড়ি ছিল। আস্তে আস্তে গিয়ে পণ্ডিত লক্ষ্মীচন্দ্রের ঘর ঢুকে পড়ল। সেখানে গ্রামের অনেক বউ ছিলা জড়ো হলো। লক্ষ্মীচন্দ্রের প্রত্যেকটি মেয়ে এক এক করে চিনিয়ে দিল, আর তার স্ত্রীকে দেখেই বললে, এই আমার মা। কিন্তু তার থেকে দূরে দাঁড়িয়ে থাকলো। জিজ্ঞেস করলো, মায়ের সঙ্গে এতদিন পরে দেখা, তো কাছে যাচ্ছ না? ছেলেটি বলল, মা আমাকে কিছু না কিছু হাতে দিত, এখনো কিছু টাকা পয়সা বা জিনিসপত্র কিছুই দেয়নি, আমি কেন মায়ের কোলে যাব? এই কথা শুনে লক্ষ্মীচন্দ্রের স্ত্রী কৌতূহলী হয়ে 5 টাকার একটা নোট নিয়ে এসে দিল। সঙ্গে সঙ্গে ছেলেটি মা মা বলে দৌড়ে তার কোলে উঠে পড়লো। অনেকেই জিজ্ঞাসা করলো, এই প্রেত অবস্থায় কুয়োর ভিতরে আমি নেমে জল খেতাম, রান্নাঘরের খাবার রুটি খেয়ে নিতাম, আর এই গাছে থাকতাম। এরপরে লক্ষ্মীকান্ত এক পুরনো চাকর সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। অমুক চাকর নাম ছিল, সে কোথায়? ওই ভিড়ের মধ্যে তাকে চিনে নিয়ে ধরে নিয়ে এলো। বলে, এই তো সেই। এইভাবে পূর্বজন্মের কথা, ভাইদের কথা সবাইকে সে চিনল। ছেলেটি খেরি গ্রামের, সে যেখানে জন্মেছে সেখানে সে যেতে চায় না। জোর করে তাকে নিয়ে যাওয়া হলে সে বলে, আমি ওদের হাতে ভাত খাবো না, আমি ব্রাহ্মণ ছেলে, ওরা জাট, তাই আমি তো ব্রাহ্মণের ছেলে, ওরা জাট, আমি ওদের হাতে ভাত খাবো না, কাঁচা সেদ্ধ খাবারও খাবো না, মাটির হাঁড়ির দুধ পর্যন্ত খাবো না। তারপরে লক্ষ্মীকান্তের ঘরে পাঠিয়ে দেওয়া হলো। সে আগের জন্মের মা বাবাকে পেল। স্কুলে যখন ভর্তি করতে গেল তখন সে বিপদ দেখা গেল। পণ্ডিত লক্ষ্মীচন্দ্র জিজ্ঞাসা করলেন, বলুন তো, একে যখন স্কুলে ভর্তি করব তখন এর বাবার নাম কি লিখব? এই জন্মের জাট বংশের তার বাবা, তার নাম লিখব কালিদাস জাট, না পূর্ব জন্মের বাবা আমি, আমার নাম লিখব? এই ঘটনা পূর্বজন্মের কথা সত্যি বলে প্রমাণ হয়েছিল, এবং 9 বছর অশ্বত্থ গাছে ছিল প্রেত হয়ে। এবং অদ্ভুত আশ্চর্যজনক কথা, এই গ্রামের বিভিন্ন ঘটনার খবরাখবর সব সে জানে। 14 বছর আগে তার ছেলে সোমদত্ত 3.5 বছরের হয়ে মারা গেছিল। ওই সময় কৈলাসবতী 6 বছরের আর প্রকাশবতী 2 বছরের ছিল। বিষ্ণু দত্ত 1 বছরের ছিল, আর সরলা রবি দত্তের জন্ম তো এই ছেলের মরার পর হয়েছে। ছেলেটি কৈলাসবতীর 20 বছর এবং প্রকাশবতী 16 বছর। বিষ্ণু দত্তের পরে যারা জন্মেছে তাদের বাচ্চাদের চিনে ফেলল। অশ্বত্থ গাছে প্রেত হয়ে থাকার ঘটনাটি এটা পুরাণে আছে। একে বলে প্রেতজনি। কি কি কারণে মানুষ হয়েও প্রেতজনিতে চলে যায়, মৃত্যুকালে যে বানর যে চিন্তা নিয়ে দেহত্যাগ করে সেখানেই তার ঠাঁই হয়। সেখান থেকে আবার কি করে সে উদ্ধার হয়, কি করলে পুনর্জন্মের কথা, পূর্বজন্মের কথা জাতিস্বর হয়ে স্মরণে থাকে, এর মূলেই হচ্ছে ওই নাম ধ্যান, সদ্গুরুর দীক্ষা এবং সৎ আলাপ আলোচনা। এবং এর ফলে সে জাতিস্বর হয়েছে বলে পূর্বজন্মের সব ঘটনার কথা তার মনে আছে। শ্রী শ্রী ঠাকুর জাতিস্বর হওয়ার জন্য বহু সাধনা কথা পরিষ্কারভাবে লিখেছেন, বলেছেন শুধু একটু করলেই হয়।
এবং তার জীবদ্দশায় বহু মানুষকে জাতিস্বর হওয়ার জন্য আশীর্বাদ করেছেন। পরম পিতার রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে মৃত্যুর পরে কি হয়, কেন হয়, তার সংক্ষিপ্ত আলোচনা এখানে আজকে শেষ করলাম। জয় গুরু।